ছদ্মবেশী কুমার হাজির হয়ে গেল মুম্বাইয়ে ছদ্মবেশ নিয়ে। কারণ কুমার ভালো করেই জানে যে আমি যদি আমার আসল পরিচয়ে যাই তাহলে দীপা আমাকে ছাড়বে না। দীপা এর আগেও আমাকে ছাড়েনি। ও আমাকে বারবার জেলে পাঠিয়েছে, আমার আসল রূপটা এই সমাজের সামনে নিয়ে এসেছে। তাই এবারে আমি খুব সাবধানতা অবলম্বন করেই যা করার করব। এবারে দীপার কাছে আমি আর ধরা পড়ব না। তাই তো ছদ্মবেশ নিয়ে এসে গেল। ওইদিকে দীপা চিন্তিত থাকলেও একটুক্ষণের জন্য নিশ্চিন্ত হয়েছিল। দীপা ভেবেছিল আমাদের তাহলে কোনো ক্ষতি হয়তো হবে না। দীপা তো জানতো না যে এবারে আসবে হচ্ছে কুমার তাদের জীবনে নতুন একটা ঝড় তুলতে। ওইদিকে দীপা যখন গোটা পরিবারের সাথে আনন্দে মাতোয়ারা, ঠিক সেই মুহূর্তে মুম্বাই এলো কুমার। রূপা, সোনা, সূর্য সবাই চারু আর সাক্ষসারের বিয়ে নিয়ে ব্যস্ত। তারা কিভাবে ড্রেস আপ করবে, বিয়ের ভেন্যু কোথায় হবে, এই সব নিয়েই তারা কথা বলতে ব্যস্ত। তাদের মাথায় এখন হাজার দায়িত্ব। তাদের পাপা চারু আন্টির বিয়ে বলে কথা, কারোর অন্যদিকে কোনো মন দেওয়ার প্রশ্নই নেই। কিন্তু দীপার কেন জানি না মনটা কিন্তু কুডাকলো। দীপার মনে হলো তাহলে কি বুড়িমা মিথ্যে কথাই বলছিল? আমরা আলাদা হব না, আমরা সবাই একসাথে থাকবো। কারণ দীপা জানতো যে মিশকা আবার ঘুরে আসবে। সেই সামর্থ্য মিশকার হবে না। মিশকার যা অবস্থা হয়েছে সেখান থেকে মিশকা তো আর ঘুরে আসতে পারবে না। আর কুমারের কথা দীপার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। দীপা ভুলেই গিয়েছিল যে তাদের চিরশত্রু কুমারজিৎ এখনো বেঁচে আছে, আর সে জেলে আছে। জেল থেকে ছাড়া পেয়েই ছদ্মবেশ নিয়ে মুম্বাইয়ে হাজির সে। কুমারের লোক লাগানো ছিলই দীপাদের প্রতি। দীপারা কি করছে, কোথায় যাচ্ছে, প্রত্যেকটা মুভমেন্ট তারা কভার আপ করতো। তাই তো অনেক সহজেই দীপাদেরকে খুঁজে বার করতে পারলো কুমার। কিন্তু এরপরে কি হবে? দীপার এই সাজানো সোনার সংসার কি তাহলে ভেঙে যাবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন।